আব্বা, বাজারে যাব, 5,000 টাকা দেন। তোর মা তো অসুস্থ, তুই তো জানিস। তোর মা তো আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, সেখানে টাকার দরকার। আর তাছাড়া টাকা তো তুই কালকে নিলি, কালকে তুই তো 5,000 টাকা নিয়েছিস। তো প্রত্যেক দিন যদি এইভাবে টাকা দিতে হয় তাহলে তো আমি কি করে পারবো? টাকা দিতে পারবে না তো বাপ হয়েছে কিসের জন্য? আমার যে কয় টাকা দরকার তোমারই তো দিতে হবে। আমার কি টাকা আরেকজন দেবে? আমার 5,000 টাকা লাগবে, টাকা দাও সোজা মতো। আচ্ছা, তুই বস, আমি টাকা নিয়ে আসি। যে আপনার বড় ভাই ছেলে মানে আপনার ভাইস্তে এই বাজার ঘাটে এমন কোন দোকানদার নেই যে এই দোকানদারের উপরেও গায়ে হাত তোলেনি। এর মেরে ওর ধরে ওর এই করে অত্যাচার, কিছু খালি টাকা পয়সা কিচ্ছু দেবে না, মারধর করবে। আবার ফেন্সিডিল তো খেয়েই যায়, প্রতিদিন 2-4 বোতল করে ফেন্সিডিল খায়, এটা খায় ওটা খায়। আপনার বড় ভাইয়ের কাছে অনেকবার আমরা নালিশ দিচ্ছি, কিন্তু আপনার বড় ভাইয়ের কোনো সলিউশন দেয়নি আমাদের। ছোটবেলায় বড় ভাই আমার কত শাসনের মধ্যে রাখতো, আর তার ছেলের ব্যাপারে কোনো পদক্ষেপই নেয় না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। নে, যা। এভাবে তোমার সাথে ব্যবহার করে টাকা নিয়ে গেল, আর তুমি অমনি টাকা দিয়ে দিলে, এটা কি ঠিক? বাজারে এসে নামার সাথে সাথে ওর বিরুদ্ধে যে নাই সেই এক গাদা কথা বললো। ও নাকি ফেন্সিডিল খায়, ও নাকি ইয়াবা খায়। এমন কোন দোকানদার নেই যে ওর সাথে গাঞ্জাম হয় না। তোর মনে আছে ছোটবেলায় যদি একটুকুনি অপরাধ করতাম তুমি কিভাবে শাসন করতে? আর তোমার এই ছেলেটা এইভাবে বেয়ারা হয়ে যাচ্ছে, তুমি তার কোনো খোঁজ খবর রাখছো না। 5,000 টাকা দাও, দুটো নিয়ে আয়। পশ্চিম মালের দাম তো বেড়ে গিয়েছে 500 করে। এই টাকায় হবে না, তো আরো 1,000 টাকা লাগবে। কি বলছিস? এক একটায় 500 করে বেড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি বাড়িতে আরো 1,000 টাকা নিয়ে আসছি, এখানে থাক। আমি আমি যে কি করেছি এবং কি করছি এ বিষয়টা তুই কিছু জানিস না। তো আজকে আজকে আমি তোর কাছে সব কিছু বলবো। তবে আমার অনুরোধ ভাই, এই কথাটা তুই যেন কারোর কাছে বলিস না। এটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, আমি কার কাছে বলবো না নে, তুমি বলো। আজ থেকে 30 বছর আগে হ্যাঁ। তোর ভাবির নিয়ে আমি যখন ডাক্তারের কাছে যাই। দেখেন ভাই, আপনার স্ত্রীর বাসায় রাখতে পারলাম এই কারণেই, আপনার স্ত্রী তো জীবনে কোনদিন মা হতে পারবে না। ডাক্তার যা বললো, বাড়িওয়ালার কাছে এই কথা আমি কিভাবে বলবো? আরে কার বাচ্চা এটা এখানে ফেলে রেখে চলে গিয়েছে? শুনেছি বৃষ্টির মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হয়। ডাক্তার আজকে বললো তোমার স্ত্রীর সন্তান হবে না, আর আজকে এই বাচ্চাটা আমি পেয়ে গেলাম। যেহেতু আল্লাহ তাআলা এই বাচ্চাটা আমার পায়ে দিয়েছে, এই বাচ্চাটা আমার সন্তানের মতোই মানুষ করব। ভাই, এবার তুই বুঝতে পারলি আমি কেন ওর প্রতি এত সদয়। কার না কার আমানত আমার কাছে আছে। আমি আল্লাহর কাছে সবসময় হাত তুলে মুনাজাত করি রে, আল্লাহ যেন তার হেদায়েত করে, আল্লাহ যেন তার হেদায়েত করে। আমি তার সন্তান না, অথচ আমি এই মানুষটার কত কষ্ট দিছি। আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও। আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও।